আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যখনই ভিডিওটি করছি তখন রাতের 9:55। আপনারা হয়তোবা কিছুই দেখতে পাচ্ছেন না। আসলে এটাই হচ্ছে যে আমাদের বাজার থেকে বাড়িতে যাওয়ার পথ। তো আসলে অন্ধকার, কিন্তু আপনারা যদি আমি একটু চাঁদের দিকে মোবাইলটা একটু মুভ করি তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন। কিন্তু আসলে যেহেতু চারদিকে গুটগুটে অন্ধকার, সেহেতু তেমন কিছু এখানে আপনারা দেখতে পাওয়ার কথা নয়। শুধুমাত্র চাঁদের আলোটুকুই হয়তো বা এবং আকাশের চাঁদটাই আপনারা দেখতে পাবেন। তো এই যে পথটা, এই পথটা কিন্তু খুবই গুটগুটে অন্ধকার। এই যে অনেক দূরে একটা ছোট্ট একটা আলো দেখা যাচ্ছে এবং চারপাশে কিন্তু রাস্তার দুপাশেই কিন্তু খুবই গাছপালা। এবং এখানে সেই ছোট থেকে, আমি যখন ছোট ছিলাম, ক্লাস 4-5-এ পড়তাম, তখনও অনেক সময় দেখা যেত যে প্রাইভেট পড়ে রাতে কিন্তু এখানে এই অন্ধকারে, সে ছোট সময় কিন্তু এই পথ দিয়ে আমাকে আসতে হতো। যদিও অনেক ভয় পেতাম তখন, এখনও যে একেবারেই ভয় ছাড়া এখানে সবাই আসা যাওয়া করে সেটাও কিন্তু নয়। তবে এখন বড় হওয়ার কারণে হয়তো বা কিছুটা সাহস নিয়ে এখানে চলাফেরা করছি। আপনারা যারা দেখছেন তারা হয়তো বা অনুভব করতে পারবেন না যে দুই পাশে কতটুকু অন্ধকার এবং অন্ধকারের মাঝে যেই পথ। এবং হয়তো বা শুধুমাত্র যদি আমি আপনাদেরকে মোবাইলটা সেই চাঁদের দিকে মুভ করি তখনই আপনারা দেখতে পাবেন যে আসলে চাঁদটা দেখা যাচ্ছে। এছাড়া দুই দিকের যেই অন্ধকার গাছপালা, আপনারা কিন্তু সেগুলো আসলে মোবাইলে দেখতে পাচ্ছেন না। এর আরেকটি কারণ হচ্ছে আমি শুধুমাত্র মোবাইলটাই হাতে নিচ্ছি এবং এক্সট্রা কোনো লাইট কিন্তু আমি হাতে নিইনি। চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে আমি ততটুকু আলোতেই হাঁটি হাঁটি পা পা করে আমি বাড়ির পথে হাঁটছি। এখন আমার মোবাইলে আপনার যে সময়টা হচ্ছে 9টা বেজে এখনও 55 মিনিট, হয়তো বা 56 মিনিট হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, যখন ছোট্ট ছিলাম ঠিক এই জায়গাটিতে, আপনারা দেখতে পাচ্ছেন না, আমার কথাটা একটু শুনুন। ঠিক এই জায়গাটিতে একটি বড় বট গাছ ছিল এবং এখানে খুবই ভয় পেতাম। কখনো মনে হতো গাছ থেকে হয়তো বা কিছু অশরীরী এখানে নেমে আসছে। অনেক সময় মনে হতো যে আমাকে হয়তো পেছন থেকে কেউ ধাওয়া দিচ্ছে। অনেক সময় মনে হতো যে আমার শরীরটা খুব ভার হয়ে আসছে, আমার পা যেন চলছে না। এরকম অনেক কিছুই অনেক সময় মনে হতো। খুব গুটগুটে অন্ধকার এবং এই অন্ধকারের মধ্যে শুধুমাত্র আকাশের সেই চাঁদটুকুই দেখা যাচ্ছে। আজ আমি বহুদিন পর সেই একই সময় রাতে এই একই পথে এসে আমি অনুভব করার চেষ্টা করছি সেই আমাদের অতীতকে। তো এই হচ্ছে যে অবস্থা। এখন দেখতে পাচ্ছেন একটা মোটরসাইকেল। তো কিছুটা আলো হয়তো বা দেখতে পাচ্ছেন গাড়ি যাওয়ার কারণে। তাছাড়া সূর্যের আলো ছাড়া, চাঁদের সেই আলো ছাড়া অন্য কোনো আলো আমি এখন ব্যবহার করছি না, যার কারণে আপনারা খুবই অন্ধকার দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে যে আমাদের গ্রামের রাতের পরিবেশ। আর যেহেতু পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে পাশ থেকে রাস্তার পাশে ঘর থেকে কথা বলছে একজন, আমি খুবই বাড়ির কাছাকাছি চলে আসছি। পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে রাতে শুধুমাত্র কিছু কিছু বাড়ির আলোই দেখা যায়, অনেক দূরে দূরে। যেহেতু আমি এখন বাড়ির কাছাকাছি চলে আসছি সেজন্য কাছ থেকে কিছুটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে যে আমাদের গ্রামের রাতের পরিবেশ। আর পাহাড়ি অঞ্চলে যারা আসলে চলেন তারা একটু সাহস নিয়ে চলতে হয়। যারা গ্রামে থেকে আসছেন তারা হয়তো বুঝবেন, কিন্তু যারা পাহাড়ি অঞ্চলে নেই, অন্য কোনো অঞ্চল থেকে আপনারা এসেছেন, তাদের হয়তো মনে হবে যে কোনো এক অশরীরী আপনার দিকে ধেয়ে আসছে, আপনাকে আক্রমণ করার জন্য আসছে। পেছনে কিছু কিছু শব্দ হতে পারে, আপনার মনেও হতে পারে যে আপনার সামনে হয়তো বা কিছু একটা দাঁড়িয়ে আছে, অথবা এমনও মনে হতে পারে যে পেছন থেকে আপনাকে কেউ ডাকছে।
এমনও মনে হতে পারে যে আপনার শরীরটা খুব ভার হয়ে আছে, এখনই হয়তো বা আপনাকে কেউ, কোনো একটি অশরীর আত্মা আপনাকে ধরবে। এমনও মনে হতে পারে যে কোনো এক বদজিন আপনাকে আক্রমণ করবে। এই সব কিছু মনে নিয়েই কিন্তু আমাদেরকে এই পথ পাড়ি দিতে হয়, হাঁটতে হয়। তো সেই কথাটুকু আজ আপনাদেরকে শেয়ার করলাম। তবে এখন বড় হয়ে যাওয়ার পর সে অনুভূতিগুলো অনেকটাই কমে গিয়েছে এবং সাহস নিয়ে চলার যে সাহস, সেই সাহস জন্মেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই হচ্ছে যে কথা। হয়তো বাড়ি থেকে আসার, বাজার থেকে আসার পথে বাড়ি পর্যন্ত কিছু কথা আপনাদেরকে শোনালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।